নমস্কার, তোমাদের রিম্পাদি আজকে তোমাদের করাবে কোয়েশ্চেন বেসড অন স্কয়ার লজিক। তো এটা কি, এর উপরে আমরা কিছু আজকে অঙ্ক করব। তো আমরা জানবো আগে এই জিনিসটা কি। দেখো, এর আগের ক্লাসগুলো যারা অবশ্যই দেখেছো তারা বুঝতে পারবে যে আমি কিছু স্কয়ারের ট্রিক শিখিয়েছিলাম, বলেছিলাম না স্কয়ারের কিছু লজিক, যেগুলো মানে লাস্ট অঙ্ক যদি লাস্ট ডিজিট যদি 5 থাকে তার স্কয়ার করব আমরা কিভাবে, বা 1111 এরকম নাম্বার থাকলে তার স্কয়ার করব কি করে, যদি 333 থাকে তার স্কয়ার করব কি করে, এগুলো আমরা শিখিয়েছিলাম। বললাম তো যারা পরপর ক্লাস দেখে আসছো তারা অবশ্যই বুঝতে পারবে। তো সেই বেসিসে আমরা আজকে কিছু অঙ্ক করব, এবং যে অঙ্কগুলো এক্সামে আসে, মানে সমস্ত যে কোশ্চেনগুলো আমার এখানে নেওয়া আছে সমস্তটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে আসা কোশ্চেন। আমি কিন্তু আমার নিজের মন গড়া কোনো কোশ্চেন এখানে করাচ্ছি না। তো চলো দেখে নেওয়া যাক কি ধরনের কোশ্চেন আসছে এবং আমরা সেগুলো সলভ করতে পারছি নাকি। আজকের ফার্স্ট কোশ্চেনে দেখো বলেছে 3025 তার রুট আছে 2025-এর রুট, এভাবে একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটাকে আমরা সলভ করব কি করে। দেখো সবার শেষে কি আছে, 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5, এখানেও 5। তো লাস্টে 5 থাকলে আমাদের সহজ নিয়ম শিখেছি কি স্কয়ার রুট বার করার। দেখো একটা আমরা এভাবে করতে পারি, 3025 আছে, আমি প্রথমটা ধরে করাচ্ছি। তাহলে এখানে দুটোকে সেপারেট করে নিলাম, 25 আছে, 5 আছে, ইউনিট ডিজিট কত 5, ইউনিট ডিজিট 5 থাকলে কি বলেছিলাম 5 একটা খুব সুন্দর একটা নাম্বার, যেখানে ইউনিট ডিজিট 5 থাকলে আমাদের নাম্বার ইউনিট যে আমরা স্কয়ার রুট করে যে নাম্বারটা পাবো সেটার ইউনিট ডিজিট 5ই হবে, এর অল্টারনেট কিছু থাকবে না। তাই জন্যই তো 5 একটা খুব সুন্দর নাম্বার আমি বলেছিলাম, তাই না। তারপরে দেখো আছে 30, তাহলে 30 থাকলে এখানে কত হবে, দেখো আমরা 5 স্কয়ার করলে 25 পাই, 6 স্কয়ার করলে 36 পাই, তার মানে নিশ্চয়ই 5 হবে। তাহলে দেখো আমাদের এখানে একটাই পাচ্ছি, তো এই যে এদিকে 5 পেয়ে গেলাম, এদিকে তো অল্টারনেট কিছু নেই, 5 আছে, তাহলে এদিকে আমরা কত পাচ্ছি 5 পাচ্ছি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 55। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দেব 55। এটাকে আরেকভাবে তোমার এত কিছু না করে কিভাবে করতে পারো দেখো বলছি। এই একটা প্রসেস গেল, আর একটা প্রসেস আশা করছি তোমাদের যারা পরপর ক্লাসগুলো দেখেছো তাদের মনে থাকবে। দেখো 3000 ধরো 25 আছে, আগে আগে এই জিনিসটা বলে দিই। দেখো আমরা শিখেছিলাম কি যে 15 স্কয়ার কি করে করে, 15 স্কয়ার, এই 5 আছে, ইউনিট ডিজিট যখন 5 থাকবে আমরা এই 5 স্কয়ার করে নেব, কত হয় 25, পরে থাকলো কত 1, 1 এর পরের ডিজিট কত 2, 2 1 ইজ আ 2, মানে 2 ইন্টু 1 গুণ করে দেবো, 2 ইন্টু 1 কত হয় 2, তাহলে 225 হচ্ছে। ধরো আমরা 35 এর স্কয়ার করব, এই 5 স্কয়ার করলে কত হচ্ছে 25 হচ্ছে, 3 এর পরের সংখ্যা কত 4, 3 4 কত 12, হয়ে যাচ্ছে 1225। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি, দেখো তো এখানে কত হচ্ছে 25, এই 25 থাকলে আমরা এখানে পাচ্ছি 5, তারপরে যেটা পড়ে আছে তার জন্য দেখো এটাকে আমি লিখতে পারি না 1 গুণ 2, এমন করে এটাকে লিখতে হবে, দুটো সংখ্যার গুণ আকারে অবশ্যই লিখতে হবে, এবং এই সংখ্যা দুটো যেন পর পর হয়। এটাকেও দেখো এই 25-এর জন্য আমরা 5 পাচ্ছি, 12 আছে, তাহলে 3 4 12 আমি লিখতে পারি না, তাহলে আমাদের এখানে হয়ে যাবে ছোটটা 3, তাহলে এখানে 35 হচ্ছে, এখানে ছোটটা হয়ে যাবে 1 হচ্ছে। তো এই প্রসেসে আমরা এবার এটাকে করে দেখি আমরা করতে পারছি নাকি। দেখো তাহলে কত আছে 2025 আছে এখানে, তাহলে 2025 থাকলে এখানে দেখো 25-এর জন্য কত পাচ্ছি 5 পাচ্ছি, আর আমরা 20-কে কত লিখতে পারি, 20-কে 4 গুণ 5 লিখতে পারি, তো 20-কে 4 গুণ 5 লিখতে পারি। দেখো পরপর নাম্বার দুটো পরপর রয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ছোটটা, এই তো 45 হয়ে গেল। তারপরে 1225 আছে, এই 25-এর জন্য কত পাচ্ছি 5 পাচ্ছি, 12 আছে, 12 মানে কত 3 4 12, তাহলে আমাদের এই ছোটটা লিখে দেবো 3, তার মানে হয়ে গেল 35। তারপরে 625 তো আমরা জানি 25 স্কয়ার করলে হয় 625, 25 লিখে দিলাম, আর এখানে 225 আছে, 15 স্কয়ার করলে 225, 15। এবার এগুলো আমরা যোগ করব, দেখো 50 আর 40-এ কত হয় 90, তাহলে এইটুকু যোগ করলে হচ্ছে 100, 30 40 50 60 70 75, 30 40 50 60 70 75, এখানে হচ্ছে 75, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 175। তো চলো দেখে নি কোন অপশনে রয়েছে 175।
অপশন সি তে রয়েছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো 2 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ। এই 2 নম্বর অঙ্কটা করানোর আগে আমি কিছু জিনিস বলি। দেখো 3 স্কোয়ার আমরা জানি কত 9 হয়, ওকে। 33 স্কোয়ার করলে কত হয়? এটা আমরা এ বি স্কোয়ার এরকম করে করব না। আমি বলেছিলাম কি কিছু ট্রিক তো আমি তোমাদের বলেছিলাম, যারা ক্লাসগুলো দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো। এই 3 স্কোয়ার করলে কত হচ্ছে 9, এটা আমরা 2 অঙ্কে লিখবো 0 9 লিখে দিলাম। এই 3 স্কোয়ার আমরা এটা করলাম, বাকি পড়ে থাকলো কোন 3টা? এই 3টা। তাহলে এখান থেকে আমরা এক ঘর কমিয়ে দেব, এখান থেকে এক ঘর বাড়িয়ে দেব। আশা করছি মনে পড়েছে, তারা একটু একটু ভুলে গিয়েছিলাম। 3 স্কোয়ার করলে কত হয়? 0 9, কটা পড়ে থাকলো? 2টো 3 পড়ে থাকলো, তাহলে 2টো 8 2টো 1। এবার সত্যি করে তোমরা একটু বলো তো আমাকে, যে এই যে জিনিসটা আমি বলছি এটা কার কার মনে আছে? যাদের মনে আছে তারা ইয়েস লেখো, যাদের মনে নেই তারা নো লেখো। তো দেখো এই জিনিসটা যদি তোমরা মনে না রাখতে পারো, এত সুন্দর আমি জিনিসটা তোমাদের এর আগে করিয়েছি, এটা যদি মনে না রাখতে পারো তাহলে ফলটা কিন্তু তোমাদের। আমি বলেছিলাম যে যে কাজটা যেদিন বলবো সেই কাজটা সেদিন করতে। দিনের কাজটা যদি তুমি সেই রোজ যে কাজটা বলবো সেই কাজটা তোমরা যদি না করো না, তোমাদের কিন্তু এগোতে পারবে না। তোমরা যতই 10 জায়গায় তোমরা কোচিং নাও না কেন, সিলেকশন কিন্তু হবে না। আর আমি যেভাবে বলছি সেভাবে চললেই কিন্তু তোমরা সিলেকশন পেয়ে যাবে, বা অন্য কোনো টিচার তোমাদের যেভাবে পড়াচ্ছে সেভাবে পড়লে কিন্তু তোমরা সিলেকশনটা পেয়ে যাবে। তো অনেকেই তোমরা হয়তো নো লিখছো না, বাট বুঝতে পারছো যে না আমার তো মনে নেই, বা আমার ক্লাসটা তো দেখা হয়নি। তো এরকম করলে তো চলবে না। আমি কি বলেছিলাম, এই সিরিজটা একটা দেখছি না, এরকম করলে কিন্তু হবে না। সিরিজটা যারা আমার ক্লাস করছো তারা কিন্তু সিরিজটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পরপর দেখতে দেখতে আসো, পার্থক্যটা কিন্তু বুঝতে পারবে তোমরা। তো দেখো আমি বলে দিচ্ছি, তোমরা প্লিজ এরকমটা করো না। যারা দেখোনি, যারা বুঝতে পারছো না যে এটা কি জিনিস, তোমরা ক্লাসগুলো পরপর স্টেপ ওয়াইজ দেখো না। তো এই জিনিসটা কিসের উপর অ্যাপ্লাই হয়? যদি আমি 6 স্কোয়ার করি তাহলে কত হয়? 36 হয়, ওকে। এটা তোমরা জানি। 66 স্কোয়ার করলে কত হয়? 36। 2 অঙ্কের, এখানে তো 2 অঙ্কের সংখ্যায় আছে, লিখে দিলাম। এখান থেকে এক ঘর কমিয়ে দেবো, এখান থেকে এক ঘর বাড়িয়ে দেবো। 6 এর কমিয়ে দিলে 5, আর এক ঘর বাড়িয়ে দিলে হচ্ছে 4। তাহলে আমাদের 66 স্কোয়ার 4356। যদি 4টে 6 থাকে তাহলে আমাদের এখানে কত হবে? 36 হয়ে যাবে। আর কটা পড়ে থাকলো? 3টে পড়ে থাকলো, তাহলে এখানে এক ঘর করে কমিয়ে 3টে হবে 5 5 5। আর এখানে 3টে 4 4 4। এই হয়ে গেল। আর একটা কিসের ক্ষেত্রে হয়? 9 এর ক্ষেত্রে হয়। যদি 9 9 9 9 9 5টা 9 থাকে, তা স্কোয়ার তোমরা যদি করো তাহলে কি হবে? এখানে এই 9 এর স্কোয়ার আমরা কত জানি? 81। ওকে, লিখে দিই 81। 2 অঙ্কে লিখে দিলাম। কটা পড়ে থাকলো? 1 2 3 4, 4টে পড়ে থাকলো, তাহলে এক ঘর কমিয়ে দেব। 1 2 3 4 বাড়িয়ে দেবো 1 2 3 4 হয়ে গেল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা বলার কারণ এটাই, এই অঙ্কটা দেখো এখানে আমাদের দেখো কি করে আমরা বুঝবো ব্যাপারটা, আমি বোঝানোর চেষ্টা করছি কিভাবে বুঝবো। ফার্স্ট আমি এটা দিয়ে দেখাই। দেখো আছে 1089। এই ডিজিট গুলো দেখে আমরা কি বুঝতে পারছি? এখানে দেখো 9 এর থেকে এক ঘর কম আছে, আর এই 0 থেকে এক ঘর বেশি আছে। তার মানে আমাদের এইগুলো দিয়ে অ্যাপ্লিকেবল হবে। কি বললাম বুঝতে পারছো? তো দেখো এই জিনিসটা আমাদের অ্যাপ্লিকেবল হয়, এই যে আমি এই লজিকটা বললাম 3 6 আর 9 এর ক্ষেত্রে, অনলি 3 6 আর 9 এর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। তাহলে এখানে আমাদের 3 এর ক্ষেত্রে দেখো 0 9, এটা আমাদের দেখতে হবে সর্বপ্রথম। তাহলে এটা 9 0 9 বা 9 9 কার ক্ষেত্রে হয়? 3 স্কোয়ার করলে হয় কত? 9। তার মানে নিশ্চয়ই আমাদের এটা 3 3 দিয়ে হবে। তাহলে কি করে বুঝবো? এখানে তো আর 0 9, মানে এই 0 9 এর জন্য হয়ে গেল একটা 3। আর পড়ে থাকলে এখানে কটা ডিজিট? একটা ডিজিট, দেখো একটা ডিজিট পড়ে আছে, তাহলে আর একটা 3 হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি 33। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? চলো আমি এই জায়গাটা মুছে দিই। এখানে তো আমরা পেয়ে গেলাম 33।
আর এখানে পাচ্ছি কত 3 পাচ্ছি, 9 এর স্কয়ার 9 এর রুট করলে কত হয় 3 হয়। এখানে দেখো 0 9 আছে, তাহলে একটা 3 তো পাচ্ছি। আর কি এখানে দুটো 8 আছে, দুটো 8 থাকবে, তার মানে এর আগে কটা হবে, দুটো 3 হবে, লিখে দিই দুটো 3। তারপরে কত আছে 0 9, ওকে 3 লিখে দিলাম। তিনটে 8 আছে, তিনটে 1 আছে, তাহলে এখানে আর তিনটে 3 বসবে, হয়ে গেল। তারপর এটা দেখো 0 9 আছে, 3 বসিয়ে দিলাম। কটা 8 আছে, চারটে 8 আছে, এখানে চারটে 1 আছে, তাহলে 4 4টে 3 বসবে, টোটাল 5টা 3 এই বসলো। এবার এগুলোকে আমরা জাস্ট যোগ করে দেবো, এখানে যোগটা করে দিই। দেখো এখানে 5টা 3, এখানে চারটে 3, 3 3 3 3, তারপরে তিনটে 3, তারপরে দুটো 3, তারপরে একটা 3, 1 2 3 4 5, 3 5 15, 5 হাতে থাকলো 1, 1 2 3 4 4 3 4 12, 1 13, 3 হাতে থাকলো 1, 1 2 3 9 হচ্ছে, 9 আর 1 10 0 হাতে থাকলো 1, 3 3 6 1 7 আর 3। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 37,035। দেখো কোন অপশনে রয়েছে দেখে নি, 37,035 অপশন বি তে রয়েছে, তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো এই 3 নাম্বারটা কি আছে, এটা দেওয়া আছে, তাহলে আমাদের এখানে দেখতে হবে কত আছে। এখানে দেখো 36 আছে, দেখতে পাচ্ছ, খুঁজে পাচ্ছ 36, মানে 6 এর থেকে দেখো আবার 5 5 আছে, মানে এক ঘর কম আছে, আবার 3 থেকে এক ঘর বেশি আছে। তাহলে আমাদের ওই 3 9 6 এর যে আমরা ট্রিকটা শিখেছি, যে লজিকটা শিখেছি, সেটা দিয়ে যাবে এখানে। এখানেও দেখো সেম আছে 36, 6 এর থেকে এক ঘর কম, 3 থেকে এক ঘর বেশি, এখানেও তাই, এখানেও তাই। দেখো 6 এর থেকে এক ঘর কম, 3 থেকে এক ঘর বেশি। তাহলে আমরা এখান থেকে করি, দেখো 36 থাকলে আমাদের কত হয়, 6 হয়, তাই না? তাহলে এখানে আমরা 36 এর জন্য লিখে দিচ্ছি 6। পড়ে থাকলো কটা মাঝে, 1 2 3 4, এখানেও দেখো 1 2 3 4, তার মানে এর আগে কটা হবে, 4টে 6 হবে, আর 3 4 হয়ে গেল এটা। তারপর এটা দেখে নি 36, তাহলে 36 এর জন্য আমরা পাচ্ছি একটা 6, আর কটা ডিজিট আছে, 1 2 3, তিনটে, এখানেও 1 2 3 সমান সমান আছে, সমান সমানই তো থাকতে হয়, তাই না? তাহলে এখানে 6 হলো, আর তিনটে বসবে, 1 2 3, এই হলো। এটার ক্ষেত্রেও দেখো 36 আছে, তার মানে এখানে হবে 6, এখানে দুটো 5 আছে, এখানে দুটো 4 আছে, তাহলে 6 এর আর দুটো 6 হয়ে যাবে, হয়ে গেল এটা। এখানে দেখো 36 এর জন্য 6, আর এখানে তো একটা করে ডিজিট আছে, তাহলে এখানে আর একটা 6 বসে গেল, তাহলে এখানে হচ্ছে 66। আর লাস্ট আছে 36, ওই 36 এর রুট করলে আমরা জানি কত হয়, 6 হয়, এই লিখে দিলাম। এবার জাস্ট আমরা যোগ করে দেবো, 1 2 3 4 5 5 6 30 0 হাতে থাকলো 3, 1 2 3 4 4 6 24 25 26 27 7 হাতে থাকলো 2, 6 6 6 3 6 18 19 20 0 হাতে থাকলো আবারও 2, 6 6 12 আর 2 14 14 4 হাতে থাকলো 1, 6 আর 1 7। তাহলে আমাদের এখানে অ্যান্সার পেয়ে গেলাম 74,070। কোন অপশনে আছে দেখে নি, 74,070 অপশন এ তে রয়েছে, অপশন এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। চলো এবার তারপরেরটা দেখে নি। দেখো ভাই 4 নম্বর অঙ্কটা দেখে ঘাবড়িয়ে যেও না, একটা বিশাল বড় দেয়া আছে, এগুলোর কিছুই নাই, এগুলো শুধু আমাদের রুট বার করতে হবে আর করতে হবে। তো দেখো এখানে কত আছে, আমরা কি খুঁজে পাচ্ছি, এখান থেকে দেখো 8 এর থেকে এক ঘর বেশি আছে, এখানে 1 এর থেকে এক ঘর কম আছে, আর এখানে কত আছে দেখো 81 আছে। তাহলে 81 থাকলে আমরা জানি কি, যেটা জানি সেটা লিখে নি, 81 থাকলে রুট হয় 9। মাঝখানে কটা পড়ে আছে, 4টে, এখানেও 4টে, তাহলে আমাদের এর আগে কটা 9 হবে, 1 2 3 4, 4টে 9 হলো। প্লাস এটার ক্ষেত্রে দেখো এখানে আলাদা জিনিস দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে এখানে কিন্তু সেটা দেওয়া নেই, তাহলে আমাদের এখানে কত দেখতে হবে, দেখো 0 থেকে এক ঘর বেশি আছে, 9 এর থেকে এক ঘর কম আছে, তার মানে 0 9 আছে, 3 দিয়ে যাবে, ওকে 3 লিখে দিলাম। মাঝে কটা ডিজিট আছে, 1 2 3, তাহলে আর তিনটে 3 হবে, এই হলো। তারপরেরটা দেখো 3 এর থেকে এক ঘর বেশি, 5 এর থেকে এক ঘর কম, তাহলে এখানে কত আছে 36, 36 থাকলে হয় কত 6, কটা আছে, তিনটে আছে, তাহলে তিনটে আরো 6 হলো, এই হলো। এখানে দেখো আছে 1089,
তাহলে 0 থেকে 1 ঘর বেশি, 9 থেকে 1 ঘর কম, তাহলে 9 0 9 আছে, 0 9 থাকলে তো আমরা জানি 3 হয়। আর এখানে একটা করে ডিজিট আছে, এখানে 8 আছে, এখানে একটা 1 আছে, তাহলে একটা করে ডিজিট থাকলে এখানে 3 হয়ে যাবে। প্লাস 36 এর জন্য 6, আর একটা করে ডিজিট আছে, এখানে একটা এখানে একটা, তাহলে 6। তারপরে কত হবে, এখানে 9801 আছে, 9801 তার মানে 81 আছে, 81 থাকলে 9, এখানে দেখো একটা ডিজিট করে আছে, তাহলে এখানে আর একটা 9। এবার এগুলো আমরা যোগ করে দেবো। যোগটা এখানে পাতিয়ে নিয়ে করি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। দেখো 6 6 6 6 3 3 6 6 আর এখানে 9 9। কত হচ্ছে, 9 আর 6 হচ্ছে 15, 16 17 18 19 20 21, 21 আর 15তে 20 30 35 36, 36 এর 6 হাতে থাকলো 3। এখানে 9 আছে আর এখানে দেখো 9 আছে, 9 9 18 18, আর এখানে এই দুটো দেখো, এই দুটো যোগ করে 9, এই দুটো যোগ করে 9, তাহলে 1 2 3 4টে 9, 4 9 36 37 38 39, 39 এর 9 আবার হাতে থাকলো 3, এখানে 9, এই দুটো যোগ করে 9, 9 9 18 18 19 20 21, 21 এর 1 থাকলো কত 2, এখানে 9 এখানে 9, তাহলে 9 9 18 19 20 20 0 আবার 2 থাকলো, 9 10 11 বসে গেল 11। তাহলে আমাদের এখানে অ্যান্সার পাচ্ছি 1 1 0 1 9 6। কোন অপশনে রয়েছে দেখতে হবে, 1 1 0 1 9 6 অপশন ডি তে রয়েছে। অপশন ডি হচ্ছে আমার এটার রাইট অ্যান্সার। চলো এবার 5এরটা দেখবো। 5 নাম্বার অঙ্কটাই বলেছে এখানে 1 0 0 0 2 0 0 0 0 1 এমন আকারে রয়েছে। এটা দেখে কি কেউ কিছু বুঝতে পারছো? ওই যে বললাম, যারা আগের ক্লাসগুলো ঠিক করে করেছো তারা বুঝতে পারবে, আর যারা করোনি তারা তো বুঝতে পারবে না। তো দেখো এখানে আমি বলে দিচ্ছি যে আমরা কি জানি 11 স্কোয়ার করলে তো 121 হয়। আর যদি 1 0 1 থাকে, এটা স্কোয়ার করতে বলে, তাহলে কি হবে? এবার মনে পড়ছে কি কারোর? দেখো 121 তো হবেই, জিরোটা কোথায় আছে, মাঝখানে আছে, তার মানে এটার আগে একটা 0, এখানে একটা 0 হয়ে গেল। 1 0 0 1 আছে, তার স্কোয়ার আছে, তাহলে এখানে 1 121 11 স্কোয়ার করলে 121, কটা 0 আছে, মাঝে দুটো 0 আছে, তাহলে এখানে দুটো 0 এখানে দুটো 0 হয়ে গেল। এভাবে আমাদের যাবে। এটা কার কার ক্ষেত্রে হয়, 11 12 and 13 এর ক্ষেত্রে হয়। এই তিনটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এই লজিকটা। ধরো 12 এর স্কোয়ার আছে, তাহলে হচ্ছে 144 আমরা জানি। এবার 102 102 এর স্কোয়ার যদি হয়, তাহলে 10404 এটা হয়ে যাবে। ধরো 13 স্কোয়ার আছে, তাহলে 13 এর স্কোয়ার করলে কত হয়, 169 169, মাঝে কটা 0 আছে, দুটো, তাহলে দুটো এখানে বসে যাবে। এই হচ্ছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রেও দেখো একই রকম রয়েছে। এটা পরিষ্কার করে দিই। দেখো এখানে কত আছে, 121 আছে, খুঁজে পাচ্ছ? শূন্য বাদ দিয়ে বাকি যে ডিজিট গুলো আছে, এই যে 121, এখানেও 121, এখানে তো আছে 121, এখানেও 121, এইখানেও 121। তাহলে 121 এর তো আমরা জানি কত হয়, 11 হয়। মাঝে কটা 0 আছে, 1 2 3 4, তাহলে এখানে 1 2 3 4, এখানে 1 2 3 4 চারটে। আরে আমি 121 না লিখে 11 লিখে দিয়েছি, সরি। দেখো 121 আছে, তাহলে এখানে উল্টো দিক দিয়ে যাবে তো, তাই না? তাহলে এখানে 11 তো হবেই, 11 হবে। এবার কটা শূন্য আছে, মাঝে চারটে শূন্য আছে, তাহলে মাঝখানে 1 2 3 4টে হবে। বুঝতে পেরেছো এবার? তারপর এটা কত আছে, 121 আছে, 121 থাকলে কত হয়, 11 হয়। কটা আছে, তিনটে আছে, তাহলে মাঝখানে তিনটে শূন্য হবে, 1 2 3। এই বুঝতে পেরেছো? তারপরে কটা আছে, 121 আছে, 121 এর স্কোয়ার রুট করলে কত হয়, 11 হয়। 11 হয়, কটা হবে, মাঝে দুটো শূন্য হবে, তাহলে এখানে দুটো শূন্য লিখে দিই, আর এই 11, এই 11-র মাঝে দেখো দুটো শূন্য আছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? দেখো 121 আছে, লিখে দিলাম, 11 হবে, কটা শূন্য আছে, মাঝে একটা শূন্য আছে, তাহলে এখানে একটা শূন্য হবে। এই হলো 11-র মাঝে একটা শূন্য। 121-এর
রুট করলে হয় 11। এবার আমরা এগুলো যোগ করে দেব। 1 2 3 4 5 5 1 1 1 1 1। তাহলে আমাদের এটাই পাচ্ছি। দেখে নিই এবার কোন অপশনে রয়েছে, আমাদের এবার দেখতে হবে। এটা 5 নম্বর অঙ্ক, তাই তো? দেখো 4টে 1 1 2 3 5টা 1 5 অপশন এ তে রয়েছে, তাহলে এটার অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো দেখো আমি বলে দিচ্ছি যে তোমরা ভাববে যে ফোন দেখে কি করে কি করাচ্ছেন। আমার আসলে এটা তো আমাদের ডিজিটাল বোর্ড নয়, হোয়াইট বোর্ড। তো হোয়াইট বোর্ডে তো আমি অঙ্কগুলো তো আমার মানে আমি তো এটা পরে সেট করি, তাই না? এই যে অঙ্কটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ, এটা আমি পরে এডিট করার সময় সেট করি। তো আমি তো অঙ্কটা দেখতে পাই না, তার জন্য আমি অঙ্কটা টুকে নিই এবং এই ফোনের মধ্যে পিডিএফটা আছে, পিডিএফ দেখে আমি অঙ্কের অ্যান্সার কোন অপশনে আছে সেগুলো আমি বুঝতে পারি। বুঝেছো? তো তার জন্য আমার বারবার ফোনটা দেখা এবং অপশনটা ফোন দেখে আমি চেক করি। তো চলো 6 নম্বরটা এবার আমরা করব। 6 নম্বরটায় দেখো বলেছে 1 2 3 4 5, আবার তারপরে 5 থেকে কমতে শুরু করেছে। তো আমরা করেছিলাম কি যে 11 11 এরকম 1 1 1 স্কোয়ার থাকলে কি হয় আমরা কি জানি? দেখো আগে 11 দিয়ে বোঝাই। 11 স্কোয়ার থাকলে কত হয়? 121 আমরা জানি। কিভাবে পাচ্ছি? দেখো কটা আছে, আমরা গুনবো কটা ডিজিট আছে, একটা দুটো, তাহলে 1 2 আবার কমিয়ে দেব, কমিয়ে 1 এর কাছে চলে যাব। বুঝতে পারলে না? এবার দেখো 111 আছে, তিনটে আছে 1 2 3 1 2 3, কমিয়ে দেব 2 1 1 2 3 3 2 1 1 1 1 1 1 কটা আছে? 1 2 3 4 5টা আছে 1 2 3 4 5 4 3 2 1। মজাদার না? তো দেখো এখানে আমাদের কি হচ্ছে 1 2 3 4 5 4 3 2 1, তাহলে এখানে 5টা আছে, তাহলে এখানে 5টা হবে 2 3 4 5 হয়ে গেল। তারপরে দেখো উপরে এই যে 1 1 1 চারটে 1 0 8 8 8 8 9, 0 থেকে এক ঘর বেশি আছে, 9 থেকে এক ঘর কম আছে। আবার এখানে দেখো 0 9 আছে, 0 9 থাকলে আমরা জানি কত হয়? 3 হয়। আর এখানে কটা আছে? চারটে 8 আছে, তাহলে চারটে 3 হবে, আর 2 3 4। তাহলে আমরা এখানে কটা লিখে দেবো? কটা 3 পেলাম? 1 2 3 4 5টা এখানে লিখে দিই, যোগ করবো একবারে লিখে দেয় ভালো, 4 5 হলো। তারপরে দেখো এখানে কত আছে? 4 থেকে এক ঘর বেশি, 6 থেকে এক ঘর কম। এখান থেকে দেখো বুঝতে পারছি 36 মানে 6। আর কটা 6 আছে? দেখো মাঝে চারটে আছে, আরো চারটে হবে 1 2 3 4, এখানে লিখে দিই 1 2 3 4 5। তারপরেরটাও দেখো 81 আছে, 81 জন্য কত হচ্ছে? 9 হচ্ছে। কটা আছে? মাঝে চারটে আছে, তাহলে 1 2 3 4 হলো। জাস্ট যোগ করে দেবো 6 9 9 18, একে 19 এর 9 হাতে থাকলো 1, 9 9 9 18 একে 19 আর একে 20 শূন্য হাতে থাকলো 2। এখানেও তাই, যোগ করে তো সে একই হবে, 9 আর 9 18, 9 আর 9 18 19 20 21, 21 এর 1 হাতে থাকলো আবারও 2, 9 9 18 19 20 21 এর 1 আবার হাতে থাকলো 2 আবার 21। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 2 1 1 1 0 9। তো দেখে নিই আমরা 6 নম্বরেরটা 2 1 1 1 0 9 অপশন বি তে রয়েছে। অপশন বি হচ্ছে আমাদের এটার রাইট অ্যান্সার। দেখো 7 নম্বরেরটা এখানে আমরা কি লক্ষ্য করতে পারছি যে শূন্য বাদ দিয়ে এখানে কত আছে? 144। এখানেও সেম আছে 144, এখানেও 144, আর এখানে তো আছে 144। তাহলে দেখো আমরা এর আগে কি বললাম যে 11 স্কোয়ার করলে তো 121 হয়, মাঝে যদি একটা শূন্য চলে আসে তাহলে এক মাঝখানে 121 এর এপাশে একটা শূন্য, এদিকে একটা শূন্য, এমনটা হয়। এখানে দেখো সেম 144 আছে, তাহলে 144 আমরা জানি কি 12 স্কোয়ার করলে 144 হয়। এবার মাঝে যদি একটা শূন্য থাকে তার স্কোয়ার করলে কত হবে? 144, এর আগে একটা শূন্য, এর আগে একটা শূন্য। এখানেও সেম হচ্ছে, দেখো 144 আছে তাহলে হচ্ছে 12, এটুকু আমরা বুঝতে পারছি। মাঝে তাহলে কটা শূন্য হবে? মাঝে তিনটে শূন্য আছে, এখানেও তিনটে, এখানেও তিনটে, সেম শূন্য। তাহলে আমরা পেয়ে যাচ্ছি সেই লজিকটা, এই যে
কার কোন লজিক? 11, 12, 13-র ক্ষেত্রে যে লজিকটা খাটে সেটা আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে কত আছে? 144। 144 থাকলে হয় কত? 12। 12 হয়, মাঝে কটা শূন্য হবে? দেখো দুটো শূন্য আছে, তাহলে দুটো শূন্য হয়ে যাবে, 1002। 1002। তারপরে আছে 144, মাঝে একটা শূন্য, তাহলে মাঝে একটা শূন্য, 12 পেয়ে গেলাম। 144 মানে হচ্ছে 12। তাহলে এখানে যোগ করলে পাচ্ছি 8, 1, 1, 1, 1। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 3টে 1, 8। অপশনটা এবার দেখে নিই আমরা। দেখো এরকম অপশন কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে অপশনগুলো আছে। তো এখানে আমাদের অপশন এই অ্যান্সার কিন্তু এটাই হবে, এটাই ঠিক। অপশন আমি কোনো একটা ভুল করে ফেলেছি, কোনো একটা জায়গায় তোমরা অপশন ডিতে তোমাদের ওখানে 4 আছে, ওটা 8 লিখে নাও, অপশন ডি তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমাদের লেখাটা আমার ভুল হয়েছে। ওকে, তো চলো তারপরে দেখো 8 নম্বর অঙ্কটা অনেকগুলো রুট আকারে আছে, সেগুলো তোমরা নিজেরা করবে এবং অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাবে। তারপরে 9 নাম্বারটা দেখো, 9 নাম্বারটা আছে কত? 169। আমরা শূন্য বাদ দিয়ে দেখতে পাচ্ছি 169, 169। তাহলে 169 কার কিউব হয়? 169, সরি কিউব বলছি কেন, আরে 169। 169 পাই আমি কার স্কোয়ার রুট করলে? 13 স্কোয়ার রুট করলে, 13 স্কোয়ার করলে পাই 169। আর 169 তাহলে রুট হচ্ছে 13। তাহলে এখানে আমাদের 13 দিয়ে হবে, প্রথমটাই 13 হবে, তার মাঝে 13-র মাঝে দুটো শূন্য হয়ে যাবে। তারপর এভাবে তোমরা পাতিয়ে অঙ্কটা করবে। তাহলে 8 নাম্বার আর 9 নাম্বার থাকলো তোমাদের হোমওয়ার্ক। এই দুটো তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই অ্যান্সার দুটো জানাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইটুকুই থাকলো। এবং দেখো আজকে কিন্তু আমাদের স্কোয়ার রুটের শেষ ক্লাস। ঠিক আছে, নেক্সট ক্লাস আমরা কিউব করব। তো তোমরা এই স্কোয়ার রুট অবধি খুব ভালো করে প্র্যাকটিস করো। দেখা হবে আমাদের আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।